রানী বিড়লা গার্লস কলেজের যে কলেজের পরিচালন সমিতি তার মাথার উপরে রয়েছেন সভাপতি পদে রয়েছেন কাজরি বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর এবং তারই সঙ্গে দিদির বৌমা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ। এই কাজরি বন্দ্যোপাধ্যায় কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে ওই কলেজের প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্যকে একটি শোকজ নোটিশ পাঠান। এবার শ্রাবন্তী ভট্টাচার্য এই শোকজ নোটিশটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তার বক্তব্য এই নোটিশটি অনৈতিক। এইবার এই মামলাটা চলছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তিনি সবটা শোনার পর যখন অন্তর্বর্তী রায়টা ঘোষণা করতে শুরু করেন, সেই সময় এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বলে ওঠেন, আমার সওয়াল করা এখনো শেষ হয়নি, আপনি তো তার আগেই এইভাবে অন্তর্বর্তী রায় বলে দিচ্ছেন, আপনি বিচারপতি মহাশয় দয়া করে আপনি এই মামলা থেকে সরে দাঁড়ান, আপনি এই মামলা থেকে অব্যাহতি নিন, আপনার এজলাসে এই মামলাটা আমরা করতে চাইছি না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বিচারপতিকে বলছেন যে আপনি এই মামলা থেকে অব্যাহতি নিন। এবার এইখানে বিচারপতি বিশ্বজিৎ বসু তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেন যে দেখুন, এই যে রায়ের প্রতিলিপি এখানে এখনো পর্যন্ত আমি স্বাক্ষর করিনি, তাহলে আপনার এখনো পর্যন্ত যদি কিছু বলার থাকে আপনি বলুন, আপনি সওয়াল করতেই পারেন। কিন্তু সেখানে অ্যাডভোকেট জেনারেল একেবারে জেদ ধরে বসে থাকেন এবং ক্রমাগত বলতে থাকেন যে না, আপনি এই মামলা থেকে সরে দাঁড়ান, আমরা অন্য বেঞ্চে এই মামলার শুনানি চাই। এবং সেখানেই বিচারপতি শেষমেশ বলেন, রাজ্যের এই অবস্থান দুঃখজনক। তথ্য বলছে অন্তর্বর্তী নির্দেশ নিয়ে গত 6ই আগস্ট শুনানি শুরু হয়েছিল। মামলাকারীর আইনজীবী সওয়াল শুরু করেছিলেন। রাজ্য শুনানি মুলতবির আবেদন করলে আবার 7ই আগস্ট শুনানির জন্য রাখা হয়। সেদিনও মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। এরপর গত 11ই আগস্ট শুনানির দিন ধার্য করা হয়। ওই দিন রাজ্য সহ সব পক্ষের বক্তব্য শুনে আজ অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয়েছিল।